এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে প্রচুর ব্যস্ত ছিলাম, ওই কারণে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আবলগিরিটির কিছু একটা হবে, আমি ঠিক জানি না, আমি জেনে তারপর বলছি। এটা কোথায় এসেছে এটা মা জানে। মা টিকিট কাটতে গেছে এখন সেই ওইদিকে, তো টিকিট কেটে আসুক, মার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি। আর একটা বিষয় যেটা হচ্ছে চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কেননা ঘুম হচ্ছে না ঠিকঠাক, আর সমুদ্রের জলে খুব সুন্দর হয়ে গেছি। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ওমা, এটা কোন জায়গা? মায়ের কাছ থেকে শুনলাম এটা হচ্ছে উদয়গিরি। এখানে হেঁটে হেঁটে যেতে হবে, এরকম আর কি রাস্তা। ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার হাতে জলের বোতল। কতটা হাঁটতে হয় দেখা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। কত উঁচুতে, মানে পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। ওই মন্দিরের ওখানে আর যাওয়া হলো না আমাদের, কেননা অনেকটা সিঁড়ি নিয়ে যেতে হবে, আর এটা কি পর্ব ছিল। আচ্ছা, জায়গাটা খুবই সুন্দর, তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। খুবই সুন্দর জায়গাটা, পাহাড়ের উপরে মন্দির। এখানে তো পাহাড়, আমরা এই পাহাড়ের ওপরেই উঠেছিলাম, আরো ওর ওপরে ওঠা যাবে, বাট অনেকটাই হাঁটার রাস্তা। তো এখন আমরা যাচ্ছি বাস যেখানে আছে সেখানে। আর এখানে না প্রচুর বাঁদর আছে, প্রচুর বাঁদর আছে এখানে। আমি সেই ওর ওপরে উঠে ভিডিও করছিলাম। এবার যাই, আরও কোথায় যাই, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা নন্দনকাননে চলে এসেছি। এখান থেকে, মানে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, নন্দনকাননের এখানে বাস স্ট্যান্ড। আমি আর মা যাচ্ছি এখন নন্দনকাননের পার্কটাই, মানে যেখানে প্রচুর পশু পাখি সব আছে, তো ওখানেই আর কি যাচ্ছি। কম 2 কাপ চা নেওয়া হয়েছে, মা আর আমি একটু চা খাচ্ছি। মা ওখানে বিস্কিট দিয়েছে, চা খাচ্ছে, আর আমি শুধুই চা খাবো। প্রচন্ড গরম, মানে সবে বানিয়েছে। নন্দনকাননে আমরা চলে এসেছি, আর পুরোটা ঘুরবো না, কারণ ঘুরেছি, পুরোটা ঘোরাও আছে হেঁটে হেঁটে, আর হাঁটতেও ইচ্ছা করছে না, ওই জন্য পুরোটা ঘুরবো না। এমনি গাড়িতে করে যাব, শুধু বাঘ দেখবো আর হরিণ আছে নাকি ওটা দেখবো, দেখে চলে আসবো, আর পুরোটা ঘুরবো না। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে, আমি আর মাই যাচ্ছি। আর এখানে টিকিটটা নিল, কত নিল জানো? 1080 টাকা নিয়েছে। তবে বললো যে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। ইনি আমাদের গাইড করে আর কি নিয়ে যাচ্ছে। কত বিঘা এটা? 3600 বিঘা। এই নন্দনকানন তাহলে হচ্ছে 1960 সালে আমাদেরকে বাসে করে নাকি যেতে হবে, ওই জন্য আর কি যাচ্ছি। আর বাসে করে যাব জঙ্গল সাফারি। তো আমি ফার্স্ট টাইমই যাবো, এতবার নন্দনকাননে এসেছি, ওখানে আমি যাইনি, তো ফার্স্ট টাইম আমিও মাও। তো এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকেই আমরা বাসে করে যাব। আর প্রচণ্ড না গরম পড়েছে, খুব গরম পড়েছে, ওই জন্য পুরোটা ঘোরার কোনো ইচ্ছাই নেই। আমরা বাসে
উঠে পড়েছি, মা আর আমি দুজনে বসে পড়েছি। আর তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখা যাক কিছু দেখতে পাই কিনা। তো সেই শুয়ে আছে, দেখা যাচ্ছে ওই ধারে একদম। হ্যাঁ, শুয়ে আছে। ময়ূর। আবারও একটা গেট করলো, কি আছে, সিংহ মনে হয়। কত কাছে। বাহ, টাটা, বাই বাই। এটা খাওয়া দাওয়া वो उधर जा रहे मोर, मोर को देख, मोरों के डर। तो सादा हरिणটা দেখ। হ্যাঁ, সাদা হরিণ। লাল তো বছড়ি আছে রে। এর মধ্যে ছিলাম ঠান্ডায় ঠান্ডায়, এবার বাইরে প্রচুর গরম। আমরা যাওয়ার আগে, মানে জঙ্গলে ঢোকার আগে অনেকে গিয়েছিল, তারা বলছিল যে এরকম দেখতে পাইনি, বাট আমরা দেখতে পেয়েছি, ভালো মতনই দেখতে পেয়েছি। মানে বাঘ, সিংহ বা পশুরা থাকে খাঁচার মধ্যে, আর আমরা ছিলাম খাঁচার মধ্যে। মানে আমরা গাড়ির মধ্যে ছিলাম আর কি, আর ওরা ছাড়া ছিল। তো বেশ ভালো লাগলো দেখতে। আর তোমরা কেউ যদি আসো নন্দনকাননে, তো তোমরা আসতে পারো এখানে, মানে দেখতে পারো। এমনি তো আলাদাভাবে দেখা যায় আর কি, বাট এই যে জঙ্গল সাফারি, এটাও খুব ভালো। তোমরা আসতে পারো, দেখতেও পারো, ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। বড়টার নাম খুশি, পেছনে যে দুটো রয়েছে, বড়টা আছে অনন্যা আর এটা আছে বিক্রম। আর হচ্ছে খুশি। যেও 1 2 3 হ্যাঁ, আর একটা চলে গেল কলকাতা। কলকাতা চলে গেছে। হ্যাঁ, কবে? কলকাতা আলিপুর নিরোপা যে হ্যাঁ, কবে নিয়ে বাচ্চা গেছে? হ্যাঁ, 1 বছর হলো। আচ্ছা। 4টে টাইগার নিল, 2খানা জিরাফ আমাদেরকে এক্সচেঞ্জ আলিপুর থেকে আনা হলো। হ্যাঁ, আগেও নন্দনকানন কিছুদিন আগে এসেছিলাম, ঘোরা হয়েছে। এইবারে জঙ্গল সাফারি শুধু ওটাই ঘুরলাম। আর এখন যাচ্ছি বাসের ওখানে, যাই এবার খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। পুরী ব্লগ, উড়িষ্যার ব্লগ, নন্দনকাননের ব্লগ এখানে স্টপ করলাম। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি।